আগামীকাল শক্তিশালী একাদশ নিয়ে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। একাদশ থেকে বাদ পড়তে যাচ্ছেন শরীফুল। এদিকে নিজেদের সেরা একাদশ নিয়ে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামছে ভারতও। তবে শক্তিশালী ভারতের বিপক্ষে আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামছেন লিটনরা। আগামীকাল ভারতের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আগামীকাল 24 তারিখ রাত 8:30টায় মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ভারত। মুখে অনেকেই বলে ভারত পাকিস্তান রাইভেলারি হয়, তবে সাম্প্রতিক সময়ে ভারত পাকিস্তানের চেয়েও বেশি উত্তেজনা হয় বাংলাদেশ ভারত ম্যাচে। বরাবরই বাংলাদেশের ক্রিকেটে চলে সমীকরণের মারপ্যাচ। টাইগাররা কোনো বড় টুর্নামেন্টে খেলতে গেলেই ভক্তরা হিসেব কষতে বসে কিভাবে কি করলে বাংলাদেশ চলে যাবে পরের রাউন্ডে। এবারের এশিয়া কাপেও যেন তার পরিবর্তন নেই। চ্যাম্পিয়ন হতে আসা লিটন দাসের দল সেই সমীকরণের মারপ্যাচেই পার হয়েছে গ্রুপ পর্বের বাধা। টাইগারদের লক্ষ্য যখন ফাইনালে উঠে শিরোপা জেতা, তখন ভক্তরাও করছে মজার এক প্রশ্ন: এমন কোন সমীকরণ কি আছে যে হিসেবে কোনো ম্যাচ না জিতেও ফাইনালে উঠে যাবে বাংলাদেশ? যদিও সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে 4 উইকেটের জয়ে ফাইনালে ওঠার দাবি ঠিকই টিকিয়ে রেখেছে লিটন দাসের দল। তবে মজার ব্যাপার হচ্ছে, বাংলাদেশ যদি আর একটা ম্যাচ নাও জিতে তবুও ফাইনালে উঠে যেতে পারে। তবে আসলেই কি সামাজিক যোগাযোগ মাধ্যমে চলা মজার সমীকরণ বাস্তবেও সম্ভব? আসুন একটু খোলাসা করেই জেনে নেই। তবে এশিয়া কাপের সুপার ফোরে 2 ম্যাচ শেষে দেখা যাচ্ছে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে শক্তিশালী ভারত। সমান পয়েন্ট নিয়ে বাংলাদেশ অবস্থান করছে 2 নম্বরে। আর এখানেই সেই সমীকরণের মারপ্যাচ। পাকিস্তানকে উড়িয়ে দেওয়া ভারতের রান রেট যেখানে 0.689, বাংলাদেশের সেখানে 0.121। আর নিজেদের প্রথম ম্যাচে হারা 2 দল পাকিস্তান ও শ্রীলঙ্কার নেট রান রেট যথাক্রমে -0.689 ও -0.121। অর্থাৎ আপাতত পয়েন্ট টেবিলের সবার তলানিতে আছে সলমান আগার পাকিস্তান, যে দলটি আবার মঙ্গলবার সুপার ফোরের ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে। প্রশ্ন হচ্ছে, এই ম্যাচে কোন দল জয়ী হলে তাতে লাভবান হবে বাংলাদেশ? এর উত্তর দেওয়ার আগে একটু নজর ফেরানো যাক বাংলাদেশের দিকেই। শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের যাত্রা শুরু করা টাইগাররা তাদের পরবর্তী 2 ম্যাচে ভারত ও পাকিস্তানকে হারিয়ে দিতে পারলে এমনিতেই চলে যাবে ফাইনালে। সেক্ষেত্রে কোনো যদি কিন্তুর সমীকরণের মারপ্যাচেও দরকার পড়বে না লিটন দাসদের। তবে যদি বাংলাদেশ ভারতের বিপক্ষে হেরে গিয়েও পাকিস্তানের বিপক্ষে জিতে যায়, সেক্ষেত্রেও সুযোগ থাকবে। এর আগেই অবশ্যই বাংলাদেশ জেনে যাবে শ্রীলঙ্কা পাকিস্তান ম্যাচের জয়ী দলকে। তবে সবচেয়ে বড় টুইস্ট হচ্ছে, বাংলাদেশ যদি তাদের বাকি 2 ম্যাচও হেরে যায় তবুও টাইগারদের সুযোগ থাকবে ফাইনালে ওঠার। বলতেই পারেন কিভাবে? এখানেই সেই সমীকরণের মারপ্যাচ। বাংলাদেশ বাকি 2 ম্যাচ হেরে গেলে ভারতকে অবশ্যই তাদের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকেও হারাতে হবে। সেক্ষেত্রে শ্রীলঙ্কার বিপক্ষে হারতে হবে পাকিস্তানকে, আর বাংলাদেশকে অল্প ব্যবধানে পাকিস্তানের বিপক্ষে হারতে হবে। তাহলেই ভারত বাদে বাকি 3 দলের পয়েন্ট সমান 2 করে হলেও নেট রান রেটে বাংলাদেশের সুযোগ থাকবে ফাইনালে ওঠার দৌড়ে এগিয়ে থাকার। যদিও চ্যাম্পিয়ন হতে যাওয়া লিটন দাসের দল এত সমীকরণের হিসাবে হেরে গিয়েও ফাইনালে উঠতে চাইবে না। ভারত পাকিস্তান 2 দলকেই হারানোর মিশনে নামবে বাংলাদেশ। যদিও ভারতের বিপক্ষে হেরে যায় তবুও পাকিস্তানকে বড় ব্যবধানে উড়িয়েই ফাইনালের টিকিট কাটতে চাইবে টাইগাররা।